নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপির সাথে। আজ আমি বানাবো শীতের ফুলকপি, নতুন আলু ও কাতলা মাছের মুড়ো দিয়ে লাল লাল ও ঝালঝাল মুড়ি ঘন্ট। শীতের দুপুরে গরম ভাতে এই রকম একটি মুড়ি ঘন্ট থাকলে খাবারটা তো পুরো জমিয়ে হবে। তবে চলুন বন্ধুরা, রেসিপিটা আমি শুরু করে ফেলছি। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আর হাফ টিস্পুনের মতো উপর থেকে লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল। কারণ ফুলকপির ভেতরে তো বিভিন্ন ধরনের পোকা থাকে, তার জন্য আমি নুন আর উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দিলে পোকাগুলো নষ্ট হয়ে ভেতর থেকে বেরিয়ে আসবে। ফুলকপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এবার আগে থাকতে একটা মিডিয়াম সাইজের নতুন আলুকে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওটাকেও সাইডে রেখে এবার মাছের মুড়োগুলোতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মুড়োও নিতে পারেন। মাছের গায়ে ভালো করে নুন হলুদটা লাগিয়ে নিয়েছি। এবার ওটাকে সাইডে রেখে ফুলকপিটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব, আর জলটা আমি বের করে দেব। ফুলকপির মধ্যে যে পোকা টোকা থাকে ওগুলো সব বেরিয়ে যাবে, ফুলকপি একদম পরিষ্কার হয়ে যাবে। তবে চলুন এবার যাচ্ছি মেন রান্নার পর্যায়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও নিতে পারেন। আর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। তেলে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হলো, তেলে যখন আমি মাছটা ভাজবো হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে তেলটা কিন্তু গায়ে কম ছিটকবে। এবার এক এক করে মাছের মুড়োগুলো আমি তেলে দিয়ে হাই ফ্লেমে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। মাছগুলো তেলে দিয়ে এক পিঠ হওয়ার সময় ঢাকনাটা দিয়ে দেব, কারণ মাছের মুড়ো ভাজার সময় তেলটা খুব গায়ে ছিটকোয়। ওর জন্য সাবধানতা বজায় রাখার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আবার অপর দিকটা উল্টে দিয়ে সেম পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। মাছটা দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখছি এগুলোকে। এতক্ষণ পর্যন্ত রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর একদম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে তেল আর হলুদটা মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। আলুতে আমি আর হলুদ অ্যাড করলাম না, কারণ তেলে আমি প্রথম থেকেই হলুদটা দিয়ে রেখেছিলাম, ওই জন্য। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি প্লেটে। সমস্ত আলুগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। এবার ওই সেম তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম, কারণ আমি যখন ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। তার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব ফুলকপিটা। এবার লবণ আর হলুদটাকে ফুলকপির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এইভাবে মিক্স করতে করতে অনবরত নাড়াচাড়া করতে করতে ফুলকপিটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা চামচে ওই আলু ভাজার প্লেটে আমি তুলে নিচ্ছি। ফুলকপি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এবার ওটাকে সাইডে রেখে মাছের মুড়োগুলোও যে আমি ভেজে নিয়েছিলাম একটা খুন্তির সাহায্যে ওটাকে টুকরো টুকরো করে নেব। মাছের মুড়োগুলোকে আমি সুন্দর করে টুকরো করে নিয়েছি, কারণ এটা একদম বড় বড় থাকলে খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে নিলাম। ফুলকপি, আলু, মাছ সবটাই ভাজা করে নিয়েছি। এবার মেন রান্নাটা করে নেব। ওই মাছ ভাজার তেলেই রান্নাটা আমি করে নেব। আমি এখানে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি।
মাফ করবেন বন্ধুরা, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি লিখে দিলাম ও বলে দিচ্ছি কি কি উপকরণ আমি এখানে দিয়েছি গোটা গরম মশলা হিসেবে। আপনারা ওই হিসেবে নিয়ে নেবেন। একটা এলাচ, 4টা 5টার মতো গোলমরিচ, দারচিনি স্টিক 2টো, লবঙ্গ 3টে থেকে 4টে, তেজপাতা একটা টুকরো করে, আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবার সমস্ত উপকরণগুলিকে আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিলাম। সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে ওই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে ওই তেলে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন ওই চিকেন মশলা বা মিট মশলা যা কিছু থাকে ওইটা একটু অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো মশলাগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো চিনি, চিনি না চাইলে স্কিপ করে দেবেন। আর দিলাম হাফ টিস্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা স্বাদ বুঝে দিয়ে নেবেন। আর আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এবার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে। এবার টমেটোটাকেও দিয়ে আমি মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা এবার সুন্দর করে কষিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ওই টমেটো পেস্টটা যে দিয়েছিলাম যে বাটিতে, ওইটা একটু ধুয়ে জলটা আমি অ্যাড করে দিলাম। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। জলটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিটের মতো আমি রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এবার দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা এবার কষিয়ে গিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা দেখতেও কত সুন্দর হয়েছে আর কালারটাও খুব ভালো এসছে। মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে ওই যে মাছের মুড়োগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলোকে আমি অ্যাড করে দিলাম। ওগুলোকেও আমি কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে নেব। মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মাছগুলোকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপি আর আলুটা। এতক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি স্লোতেই রেখেছিলাম। এবার ফুলকপি আলু ভাজাটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরেই আমি মশলাটার সাথে কষিয়ে নেব ফুলকপি আলুটা। এতে কি হবে, ফুলকপির ভেতরে মশলাটাও ভালো করে প্রবেশ করে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। ফুলকপি আলু মাছ সব কিছুটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওই প্লেটটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। আমি এখানে 1.5 কাপের মতো জল অ্যাড করেছি, কারণ ফুলকপি আলুটাও সেদ্ধ হওয়ার আছে। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসাবে জলটা অ্যাড করে নেবেন। জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট আমি গ্যাসটা অন করে রাখবো, কারণ ফুলকপি 5 মিনিটের বেশি সেদ্ধ হওয়ার লাগে না। তো 5 মিনিট পরে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই ভাপেই ফুলকপি আলু যা একটু সেদ্ধ হতে বাকি ছিল ওটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটি কত সুন্দরভাবে দেখতে হয়েছে, কালারটাও কত ভালো এসছে। এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর 1 টিস্পুনের মতো গাওয়া ঘি ছড়িয়ে দিলাম আর অল্প একটু মিক্স করে গরম গরম ভাতে পরিবেশন করে দেব। তবে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।